দীর্ঘ বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামী বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। সেখানে উইকেট কিপার ব্যাটার লিটন দাসকে দেখা যাবে নতুন ভূমিকায়। টপ অর্ডার নয়, মিডল অর্ডারে ব্যাট করবেন এই তারকা ক্রিকেটার। পাকিস্তান সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলে অন্যতম চমক লিটন কুমার দাস। গত এক বছরের বেশি সময় ধরে ওয়ানডেতে রান পাচ্ছেন না এই তারকা ব্যাটার, তাই দল ঘোষণার আগে তার জায়গা নিয়ে ছিল সবচেয়ে বেশি আলোচনা। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার উপরেই ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। তবে এবার লিটনকে দেখা যাবে নতুন ভূমিকায়। ওপেনিং নয়, বরং দলের মিডল অর্ডার সামলাবেন এই উইকেট কিপার ব্যাটার। হেড কোচ ফিল সিমন্স বলছেন, দলের প্রয়োজনের কথা বলাতেই নতুন দায়িত্ব নিতে রাজি হয়েছেন লিটন। আসলে লিটনকে মিডল অর্ডারে ব্যাটিং করাতে, বোঝাতে বা রাজি করাতে হয়নি। আমরা শুধু তাকে বলেছি যে দলের এই মুহূর্তে এটা প্রয়োজন। সে সানন্দে রাজি হয়েছে। কোচের মতে দীর্ঘ সময় উইকেট কিপিং করার পর ওপেনিং করা বেশ কঠিন। সেই সঙ্গে স্পিনের বিপক্ষে লিটনের দক্ষতাও কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। 50 ওভার উইকেট কিপিং করার পর আবার এসে ব্যাটিং ওপেন করা বা টপ অর্ডারে খেলাটা বেশ কঠিন। তাছাড়া লিটন স্পিন বোলিং এর বিরুদ্ধে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। মিডল অর্ডার আমাদের একটি দুর্বল জায়গা, তাই সেখানে তার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার আশা করছি। এদিকে সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপটা ভালো যায়নি পাকিস্তানের। বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটারই এখনও ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয়নি। আসন্ন সিরিজকে তাই মোটেও সহজ মনে করছেন না পাকিস্তান কোচ। আমার মনে হয় দুদলই ব্যাটিং এর মতো বোলিংও চ্যালেঞ্জের মুখেই পড়বে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেক বেশি 50 ওভারে ক্রিকেট খেলেছে, তাই আমাদের এই দীর্ঘ ফরম্যাটের সাথে খুব দ্রুত মানিয়ে নিতে হবে। এদিকে মিরপুরের উইকেট নিয়েও ইতিবাচক পাকিস্তান কোচ। তার মতে সাম্প্রতিক সময়ে শেরবাংলার উইকেট আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তাসবিহ অরুণ, নিউজ 24, ঢাকা।